অনেক আপুরাই আছেন পেঁয়াজু খেতে পছন্দ করেন, কিন্তু ডাল একদম বাটাবাটি করার ভয়ে পেঁয়াজু বানাতেই চান না। তো আজকের রেসিপিটা ওই আপুদের জন্য। তো এখানে ডালের কোনো বাটাবাটির প্রয়োজন নেই, ডালের গুঁড়ি দিয়েই আপনারা একদম পারফেক্ট পেঁয়াজু বানাতে পারবেন। আর এই ডালের গুঁড়িটা কোথায় পাবেন? মুদি দোকান থেকে। তো মুদির দোকান থেকে ডালের গুঁড়িটা কিনে এনে আপনারাও এইভাবে পারফেক্ট পেঁয়াজু বানাতে পারেন। তো এখানে আমি প্রথমেই ডালের গুঁড়ি দিলাম, তারপরে এখানে 2 চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম, আর এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর এখানে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। যেহেতু পেঁয়াজু, তো পেঁয়াজটা একটু পরিমাণটা বেশি দিতে হবে, এতে করে পেঁয়াজুর ভালো টেস্ট আসবে আর পেঁয়াজুটা খেতেও বেশ ভালো লাগবে। তো যাই হোক, তারপর এখানে আমি দিয়ে দিলাম লবণ আর অল্প পরিমাণে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল আসবে পেঁয়াজুতে। তারপর এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ি আর একটু হলুদ গুঁড়ি। তারপরে এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ি আর ধনিয়া গুঁড়ি 1 চামচ পরিমাণ। আবার হাফ চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম মৌরি গুঁড়ি। মৌরি গুঁড়িটা দেওয়ার জন্য পেঁয়াজুতে সুন্দর স্মেল আসে আর খেতেও খুব ভালো লাগে। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে এখন ডালটাকে মেখে নিব। তো ডালটা যেহেতু শুকনো ডাল, তাই ভালোভাবে মেখে নিতে হবে যেন সুন্দরভাবে নরম হয়ে যায় ডালের গুঁড়িটা। তো এখন এইভাবে সুন্দরভাবে মেখে এখন 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর এই যে দেখেন, আমি এখন পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে এখানে অল্প করে তেল দিয়েছি, বেশি তেলেরও প্রয়োজন নেই এইভাবে পেঁয়াজু ভাজলে। তো এখানে আমি তেলটা দেওয়ার পর তেল গরম হলে এখন এক এক করে পেঁয়াজুগুলো সুন্দরভাবে দিয়ে দিব। আর পেঁয়াজুগুলো দিয়ে তারপর পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে সুন্দর মতো সবগুলো পেঁয়াজু দেওয়া হলে, তো এক পিঠ হলে অন্য পিঠ ভালোভাবে উল্টিয়ে দেব। তো এভাবে সুন্দরভাবে সব পেঁয়াজুগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর পেঁয়াজুগুলো ভালোভাবে চেপে চেপে দিয়ে ভেজে নিতে হবে, যাতে করে ভিতরে কাঁচা না থাকে। আর ডাল কাঁচা থাকলে একদমই খেতে ভালো লাগবে না পেঁয়াজুটা, আবার পুড়েও না যায় যেন পেঁয়াজুটা। তো চুলার আঁচ একদম মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এভাবে যখন পেঁয়াজুগুলো একদম পারফেক্টভাবে লাল লাল করে ভাজা হবে, তখন আমি পেঁয়াজুগুলোকে তুলে নেব। তো আপনারাও চাইলে এভাবে খুব সহজে কোনো প্রকার বাটাবাটি ছাড়াই পারফেক্ট পেঁয়াজু বানিয়ে নিতে পারেন। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই পর্যন্ত আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।